নমস্কার, ইউনিক প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজকের রেসিপিতে রয়েছে আমার ভেটকি মাছের পাতুরি। তার জন্য এখানে মোটা মোটা করে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এগুলো একটু মোটা মোটা করে কাটা হয়েছে, যেমন সাধারণত অনুষ্ঠান বাড়িতে একটু পাতলা পাতলা করে কাটা হয়, সেটা কাটা হয়নি, এটা মোটা মোটা করে কাটা হয়েছে। আর এখানে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে মাছের লবণটা ভালো ঢুকে যাবে। আর নিয়ে নিয়েছি আমি এখানে সর্ষে, সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ সর্ষের মধ্যে অনেক সময় অনেক ধুলোবালি থেকে থাকে, সেই কারণে আমি এখানে দুইবার করে ধুয়ে নিলাম। এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সারের জারে দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে সর্ষেটা একটু ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর আমি সাধারণত অনেক সময় সর্ষের ছাবাটা ফেলে দিই, ছাবাটা ফেলে জলটা নিয়ে নিই, কিন্তু এখানে মাছের যেহেতু পাতুরি করছি, একটু ঘন ঘন রাখার জন্য সর্ষের খোসাটা ফেলিনি, একবারে খোসা একটু মিহি করে বেটে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে নিলাম, তাতে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু মাছের লবণ মাখানো রয়েছে তাই আমি আর অল্প পরিমাণে লবণ দিয়েছি সর্ষের মধ্যে। আর এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। সর্ষে মাখানোর পর এবার মাছে দিয়েছি আমি সামান্য একটু টক দই দিয়ে আর একটু অল্প চিনি দিয়ে এটা মাখিয়ে আবারও কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। আর এই মাছটা যেহেতু আমি কলা পাতায় তৈরি করব, তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটু কলা পাতাটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক নোংরা থাকে। এপাশ ওপাশ ভালো করে ধুয়ে নিয়ে এবার কলা পাতাটা আমি কেটে নিচ্ছি মাছ বরাবর কাটার পর মাঝখানে যে শিটটা থাকে সেখান থেকে আবারও সরু করে লম্বা করে এভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে কলা পাতাটা গ্যাসের মধ্যে এভাবে সেঁকে নেব। আবার যদি এটা চান তো আপনারা গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিতে পারেন। আমি এখানে গ্যাসের মধ্যে একটু এপাশ ওপাশ করে সেঁকে নিয়েছি। এবার কলা পাতার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে তাতে দিয়েছি ওই একটু সর্ষে মাখানো যেই মশলাটা, সেই মশলাটা উপর দিয়ে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা সুতো দিয়ে একটু ভালো করে মুড়িয়ে দেব। সুতোটা দিয়ে মুড়িয়ে দিলে এটা খুলে যাবে না কলা পাতাটা, তার জন্য এপাশ ওপাশ করে ভালো করে সুতো দিয়ে এটা মুড়িয়ে দিচ্ছি। আর আমি এখানে ভিডিওতে যেই মাছটি দেখাচ্ছি, মানে যেই কলা পাতাটা, সেটা কলা পাতাটার সামনের দিকের অংশটা আমি নিয়েছি। ওটা বেশ নরম থাকে, মাঝের শীতটা ওটা যখন আমি পাতুরির জন্য ব্যবহার করবো ওটা তখন ফেটে যায় না। বাকি পাতুরিগুলো আমি শীতটা ফেলে দিয়ে তারপরেই তৈরি করেছি। সুতো দিয়ে এভাবে সবকটা পাতুরি আমার মোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করেছি, কড়াইতে বা ফ্রাইং প্যান বলুন, যার মধ্যেই হোক, অল্প একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি, একদম অল্প এটা দিয়ে এবার পাতুরিগুলো দিয়ে দেবো এর মধ্যে। পাতুরিগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, গ্যাসটা একটু সিম করে দেব, একটু কম করে দিলে পাতুরিগুলো ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু মাছগুলো আমার মোটা মোটা রয়েছে, তার জন্য একটু গ্যাসটা কমিয়েই রাখবো। পাতুরিটা এবার আমি একটু উল্টে দেব, ঠিক 5 থেকে 7 মিনিট পর এটা একটু উল্টে দিচ্ছি। উল্টে করে যখন বুঝবেন আপনারা পাতুরির যখন এই কলা পাতাটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যখন একটু হালকা পুড়তে শুরু করবে, তখন বুঝবেন যে পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি গরম ভাত, একটু লেবু, একটা কাঁচা লঙ্কা আর এই পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো গরম ভাতের সাথে এরকম পাতুরি, এটা মাছটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর এটা খেতেও বেশ ভালোই হয়েছে। আর ভেটকি মাছ আমাদের সবারই প্রিয় মোটামুটি। আর এখানে পাতুরিটা নিয়ে নিয়েছি, এবার একটু ভাত দিয়ে খেয়ে দেখি এটা কেমন হয়েছে। তো আমার এই পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুগ্রহ করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আমার মতন করে। আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।